প্রবেশ করেন এবং গুহা পরিষ্কার করে তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। মরুভূমিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহুর উরুতে মাথা রেখে একটু বিশ্রাম নিতে লাগলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু লক্ষ্য করলেন যে পাহাড়ে গুহার ভেতরে অনেক বিষাক্ত সাপের গর্ত দেখা যাচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ভাবলেন যে এই গর্তগুলো থেকে বিষাক্ত সাপ বেরিয়ে আল্লাহর নবীকে আঘাত না করে। এই ভেবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু গর্তগুলো বন্ধ করা শুরু করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহুর শরীরে একটি চাদর ছিল। তিনি সেই চাদর ছিঁড়ে প্রত্যেকটি গর্ত বন্ধ করা শুরু করলেন, কিন্তু একটি গর্ত বন্ধ করার জন্য তার কাছে চাদর ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে ধরেন, যাতে সেই গর্ত থেকে কোনো বিষাক্ত সাপ বাইরে না বেরোতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু সেই গর্তের মুখে দৃঢ়ভাবে পা রেখে তাকে আটকে রেখেছিলেন। সেই গর্তের অন্ধকার গভীরে একটি বিষাক্ত সাপ লুকিয়েছিল। সাপটি বারবার গর্ত থেকে বাইরে আসার জন্য ছটপট করছিল, কিন্তু হযরত আবু বকরের পা তাকে আটকে রেখেছিল। এক সময় সেই বিষধর সাপ তার পায়ে আক্রমণ করে, একবার নয় বরং পরপর ৩ বার। তীব্র ব্যথা তার শরীরে ছড়িয়ে পড়ে। হযরত আবু বকর বুঝতে পারেন যে কোনো বিষাক্ত প্রাণী তার পায়ে আক্রমণ করেছে, তবুও তিনি তার পা ১ ইঞ্চিও সরাননি। সাপের বিষ তার শরীরে ছড়িয়ে পড়ে, তার শরীর নীল হয়ে গেল এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সেই অশ্রুর ফোঁটা যেন হৃদয়ে গভীর ভালোবাসা নিয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে পড়ল। সেই মুহূর্তে নবীর ঘুম ভেঙে গেল। তিনি জেগে উঠে চিন্তিত স্বরে বললেন, হে আবু বকর, তোমার কি হয়েছে? তুমি কাঁদছ কেন? তোমার কি পরিবারের কথা মনে পড়ছে? তোমার কি স্ত্রী ও সন্তানদের জন্য মন অস্থির হচ্ছে? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু গভীর ভক্তি ও ভালোবাসা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর প্রিয় নবী, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে আমার স্ত্রী, সন্তান বা পরিবারের প্রতি আমার ভালোবাসা কখনোই আপনার প্রতি আমার ভালোবাসার চেয়ে বড় হতে পারে না। আমি কাঁদছি কারণ হয়তো কোনো বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দিয়েছে। এই কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে হযরত আবু বকরের পায়ে তার মোবারক মুখের লালা লাগিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের অসীম কুদরতে মুহূর্তের মধ্যে হযরত আবু বকর সাপের বিষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেল।